আজকে আবারও একটা নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে খুব কাস্টার্ড খেতে ইচ্ছে করছিল, তাই একটু কাস্টার্ড বানিয়ে ফেললাম। গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এবার অল্প করে দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে একটু গুলে নিতে হবে। এখানে আমি 500 গ্রামের একটা দুধের প্যাকেট নিয়েছি, সেটার থেকেই অল্প নিয়ে নিলাম কাস্টার্ড গুলতে, এবং বাকিটা কাস্টার্ড বানাতে কাজে লাগাবো। আর এই কাস্টার্ডটা কিন্তু দুধের সাথে খুব ভালো করে গোলাতে হবে, যেন এর মধ্যে কোনো রকম লাম্প থেকে না যায়। ভীষণই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে হবে দুর্দান্ত। বাকি দুধটাকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে একটু জাল দিয়ে নেব। এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার না করলেও চলবে। আর দুধটাকে জাল দিয়ে কমানোর কোনো দরকার নেই, একবার ফুটে উঠলেই হবে। তারপরে গ্যাসটাকে কমিয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে করে কাস্টার্ড পাউডারটাকে ঢালবে অল্প অল্প করে। আর মনে রাখবে, যখন কাস্টার্ড পাউডার ঢালবে তার আগে চামচ দিয়ে অবশ্যই একটু গুলিয়ে নেবে, কারণ কাস্টার্ড পাউডার কিন্তু নিচে সেটেল হয়ে যায়, সেই জন্য তার আগে একটু গুলিয়ে নিতে হবে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পর ক্রমাগত কিন্তু হাতা দিয়ে নাড়াতে হবে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম 50 গ্রাম মতো চিনি, এই 4 টেবিল স্পুন মতো হবে। এবার চিনিটা দেওয়ার ফলে কি হবে, চিনি থেকে একটা জল বেরোবে। আর কাস্টার্ড পাউডারের টেন্ডেন্সি হচ্ছে দুধটাকে ঠিক করে দেওয়া। সো দুটোকে যদি একসাথে দাও, তাহলে জিনিসটা যে 3-4 মিনিট ফুটবে তাতে সুবিধা হবে। 3-4 মিনিট মতো ফুটলে কাস্টার্ড পাউডারের যে একটা কাঁচা গন্ধ, সেটাও চলে যাবে। আর কাস্টার্ডটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবে। আর কন্টিনিউয়াসলি যখন হাতা দিয়ে নাড়াচ্ছ না, সাথে সাথে একটু কনসিস্টেন্সিটা চেক করবে, বেশি থিক যেন না হয়ে যায়, তাহলে যখন ঠান্ডা হবে এটা একটু দলা দলা মতো হয়ে যেতে পারে। 3-4 মিনিট ফোটানোর পর দেখো কনসিস্টেন্সিটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। আর হাতাটাকে দেখো কোট করে নিয়েছে, এটাই একটা ইন্ডিকেশন যে কাস্টার্ডটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবারে একটা থালার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তার উপর কড়াইটা বসিয়ে দেবো। এতে কি হবে, এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটু জমে ঘন হবে, এবং থালায় রাখার পরও কিন্তু আর একটু হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে ওপরে শর্টটা না জমে যায়। কাস্টার্ডটা একটু ঠান্ডা হতে লাগুক, ততক্ষণে ফলগুলোকে কেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আঙুর 2 রকমের, আর আঙুরগুলোকে দেখো এরকম অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। আর বাকি ফলগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। কাস্টার্ডটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কাঁচের কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু ঘন হয়ে গেছে। এরপরে যখন ফ্রিজে রাখবো আরও জমে সেট হয়ে যাবে। তোমরা যদি কাস্টার্ডটা একটু পরিমাণে বেশি বানাও, মনে করো 1 দিন 2 দিন চালাবে, সেই ক্ষেত্রে আমি বলবো ফলগুলো না মিশিয়ে এমনি ফ্রিজে রেখে দিও। যখন সার্ভ করবে তখন ফ্রুটসগুলোকে অ্যাড করে সার্ভ করে দিও। আর যদি অল্প বানাও, তাহলে সেক্ষেত্রে ফলগুলো মিশিয়েই ফ্রিজে রাখতে পারো। আর এক গাদা ফল মেশানোর দরকার নেই, অল্প অল্প করেই সব কিছু দিয়ে মিশিয়ে রেখে দেবে। তারপর যখন সার্ভ করবে, যদি প্রয়োজন পড়ে ওপর থেকে একটু ছড়িয়ে দিলে। আর এর মধ্যে যে ফ্রুটগুলোর মধ্যে জলের ভাগ বেশি, যেমন তরমুজ, এইগুলো ইউজ করবে না। কলা, আঙুর, আপেল, বেদানা, আম, এই টাইপের ফ্রুটসগুলো ইউজ করো। আর যদি কোনো ফল ইউজ করতে নাও চাও, কলাটা কিন্তু মিস করো না। কাস্টার্ডের সাথে কলার একটা সুন্দর কম্বিনেশন, কলাটা ইউজ করতেই হবে। তো সব ফ্রুটসগুলো মিশিয়ে নিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে ফ্রিজে রেখে দেবো, অন্তত 3-4 ঘন্টা তো রাখতেই হবে, কিংবা আর একটু বেশি রাখলেও ভালো। যদি মনে করো দুপুরে করলে সন্ধেবেলা সার্ভ করতে পারবে। 3-4 ঘন্টা হয়ে গেছে, কাস্টার্ডটা এখন জমে একদম সেট হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। কাস্টার্ডের টেক্সচারটা ভীষণই ক্রিমি এসছে। এরকম টেক্সচারটা আসলে কাস্টার্ডটা খেতে বেশ ভালো লাগে। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড, আইসক্রিম, এগুলো খেতে দেখবে বাচ্চা বড় সবাই ভীষণ ভালোবাসে। আর যারা ফ্রুটস খেতে পছন্দ করে না, তাদেরও যদি এরকম করে বানিয়ে দাও, দেখবে তারাও ভীষণ ভালো খাবে। তো দেখতেই পেলে 2-4টে ঘরোয়া উপকরণ দিয়ে কি সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। জাস্ট একটু দুধ, চিনি, কাস্টার্ড পাউডার আর কয়েকটা ফলের টুকরো দিয়ে যদি এত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে যায়, তাহলে দেরি কেন করছো? ঝটপট রান্নাঘরে যাও আর বানিয়ে ফেলো এরকম একটা ফ্রুট কাস্টার্ড। আর যদি বানাও, তাহলে কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।